কি এই ক্যামেরাটা ধরলে? হ্যাঁ, হ্যাঁ, এই পাশে। আপনারা সবাই ভালো আছেন? মাইক হচ্ছে, এটা হচ্ছে পরে আবিষ্কার করা হয়েছে না? এটা তো আমরা হচ্ছে মাইক আছে, এগুলো সব হচ্ছে পরে আবিষ্কার করছি নিজের প্রয়োজনের জন্য, না? যদি আপনার মাইক যদি প্রয়োজন হইতো তাহলে আপনার মাইক সাথে দিয়ে বের করতো সৃষ্টিকর্তা, বের করতো না? বের করতো কিনা সেটা বল। মানে দেখেন আছে, আপনাকে এমন ভাবে হচ্ছে সৃষ্টিকর্তা পাঠাইছি, মানে কোনো কিছু না দিয়ে পাঠাইছি। বুঝতে পেরেছেন? যেটা আমি হচ্ছে আপনাদের প্রথম দিনই বলেছিলাম। হ্যাঁ, মানুষ তার হচ্ছে নিজের সুবিধার্থে সবকিছু জিনিস আস্তে 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 যোগ করেছে তার জীবনের সাথে। যতই যোগ করুক, ওই যাওয়ার সময় হচ্ছে সবকিছু বিয়োগ করে চলে যেতে হবে। কি মানে আমাদের আজকের হচ্ছে অধিবেশন, আমরা এর আগে যে অধিবেশন ছিল সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে বৃত্তি নিয়ে হচ্ছে আলোচনা, বৃত্তি এবং পেশা, এই দুইটা বিষয় নিয়ে আসলে আলোচনা করেছিলাম, না? আমরা হচ্ছে বৃত্তি এবং পেশা, এই দুইটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম, মানে গত যে সেশন ছিল সেটাতে আমরা হচ্ছে বৃত্তি কি পেশা কি সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং পার্থক্য সহ, না? তাহলে বৃত্তি যদি হয় শুধু হচ্ছে জীবিকা নির্বাহের জন্য, এবং মানুষের যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, মৌলিক চাহিদা এবং হচ্ছে চিত্র বিনোদন, যারা এমনিতে খেটে খায় মানুষ, তারাও মাঝে মাঝে পিকনিকে যায় না, আত্মীয় স্বজনের বাড়ি যায় না? হ্যাঁ, আনন্দ বেশি না? সেই জন্য আছে বৃত্তি আছে, সেটাই যেটা হচ্ছে মানুষের আছে মৌলিক চাহিদা এবং চিত্র বিনোদনের ব্যবস্থা করে। হ্যাঁ, তাহলে চিত্র বিনোদনের ব্যবস্থা করে, সেটাই হচ্ছে বৃত্তি। আর পেশা বা অকুপেশন, না, প্রফেশন, মানে প্রফেশন হচ্ছে মানুষের আছে জীবিকা নির্বাহ সহ যে সকল কাজ করবে সেটার মধ্যে তার হচ্ছে দায়বদ্ধতা থাকে এবং জনকল্যাণ মুখী হবে, এবং সেখানে আছে তার দক্ষতা থাকবে, যোগ্যতা থাকবে, বৈশিষ্ট্যের আছে নৈপুণ্যতা থাকবে এবং সুসংগঠিত জ্ঞান থাকবে, এবং তার সাথে সাথে সামাজিক স্বীকৃতি থাকবে।
এবং এটা আমি আগেও বলেছিলাম যে এটা হচ্ছে একটা বর্ণবাদ প্রক্রিয়া, পেশাটা, ঠিক আছে, একটা বর্ণবাদী ধারণা। আর বৃত্তিটা আছে বর্ণবাদবিহীন ধারণা। মানে জীবনের বাঁচার তাগিদে মনে হয় ও হচ্ছে কৃষক হইতে পারে, রাজমিস্ত্রি হইতে পারে, কাঠমিস্ত্রি হইতে পারে, না, এবং ভ্যান চালক হইতে পারে, অটো চালক হইতে পারে, ড্রাইভার হইতে পারে কিনা। তবে ড্রাইভার যেটা আছে, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভারিটা কিন্তু পেশা, বৃত্তি হবে, মানে তার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আছে, ওই বিষয়ে দক্ষতা আছে, বোঝা গেছে। তাহলে আছে আমার হচ্ছে বৃত্তি নিয়ে আর হচ্ছে পেশা নিয়ে আর আলোচনা করার মনে হয় প্রয়োজন হবে না। আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি। মানে অনেকে কালকে অনুপস্থিত থাকতে পারেন, সেজন্য তাদের জন্য এটা আছে রিপিটেশন। পেশার মানদণ্ড এই 8টি। আমাদের আছে আজকের দ্বিতীয় অধিবেশনের শিক্ষকের দায়িত্ব কর্তব্য। মানে আমাদের শিক্ষকদের আছে কি কি দায়িত্ব থাকতে পারে, কি কি কর্তব্য থাকতে পারে। হ্যাঁ, তাহলে আছে এই যে পেশার ভিতরেই আমার দায়িত্ব কর্তব্য পড়ে। আমাদের শিক্ষকতাটা কি আছে, পেশা, বৃত্তি নাই। বৃত্তি কি, মানে আপনি যতদিন আছে শিক্ষক হিসেবে থাকবেন, আপনাকে প্রাতিষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষের মাধ্যমে আপনার কাছে নিয়োগ দেওয়া হয়েছে এবং আপনার নামে আছে গেজেট প্রকাশ করা হয়েছে, না হলেও আছে আপনার নামে আছে অফিস আদেশ জারি করা হয়েছে। এই অফিস আদেশ জারি করার মাধ্যমে আপনাকে শিক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, না, যেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি যখন থাকবে তখনই সেটা আছে পেশা হবে। কি পেশা না? এই জন্য আছে আমাদের আছে দায়বদ্ধতা আছে এবং দায়িত্ব কর্তব্য রয়েছে। কি আপনাকে আছে জোর করে কেউ কোনো কিছু করাইতে পারবে না এবং আপনি আছে ইচ্ছাকৃত ভাবে অন্য কাজ করতে পারবেন না। এই জন্য আছে প্রথমেই আমাদের আছে সেই মত ভাববার গীতা, মানে যদি আপনি শিক্ষক হইতে চান তাহলে আপনার কত জ্ঞান হইতে হবে, মানে কত জ্ঞানী হইতে হইবে, এবং তাহলে হচ্ছে আপনি শিক্ষক হইতে পারিবেন এবং তখনই আপনি আছে শ্রদ্ধার পাত্র হইতে পারবেন। তাহলে বলছে যে এটা আছে আমাদের পঞ্চম অধ্যায়, বলছে যে তদ্বুদ্ধায় তদাত্মা তদনিষ্ঠা তৎপরায়ণা রসন্তি অপূর্ণাবৃত্তি জ্ঞান নির্ধুত কল্লস। যার আছে বুদ্ধি আছে ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কুলস সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে, তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছে। তাহলে সর্বোপরি আপনাকে আছে জ্ঞানী হইতে হবে, না, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি মানে জ্ঞান দ্বারা আপনার সমস্ত কলুষ যদি মুক্ত হইতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনার মুক্তি নাই। আর সেই জ্ঞানের সাথেই আমরা হচ্ছে জড়িত আছি, আছে না, আছে কিনা। তারপরে বলতেছে যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ কবি হস্তিনী সুনিশ্চৈব সপাকেশা পণ্ডিতা সমাদর্শী। যে আছে জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ কবি হস্তি কুকুর চন্ডাল সকলের প্রতি সমদর্শী হন। সেই জন্য দেখবেন আমাদের বিদ্যালয়ে যত শিশুও রয়েছে সকল শিশুদের
কানা হোক, ভ্যাকড়া হোক, প্রতিবন্ধী হোক, আছে না, এবং প্রখর মেধাবী হোক, তীক্ষ্ণ সুন্দর হোক, না, মানে অনেক সুন্দর বাচ্চা কাচ্চা আছে না, মানে সবাইকে আপনার সমান দৃষ্টিতে দেখতে হবে। যদি আপনি দেখতে পান তাহলে আপনি শিক্ষক হবেন। এবং কারো হাতের লেখা খুবই সুন্দর আছে, আর কারোর হাতের লেখা খুবই খারাপ আছে না, কিন্তু তথ্য পরিবেশন কিন্তু আছে সে স্পষ্ট ভাবে করেছে, তার আছে, সেই কারণে কিন্তু তাকে আপনি অবমূল্যায়ন করবেন না। তাহলে আপনাকে সমদৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি শিক্ষক হইতে পারবেন না। কারণ আগে শিক্ষককে পণ্ডিত বলা হতো, শিক্ষককে পণ্ডিত বলা হইতো না, আগে শিক্ষক শব্দটা ছিল, আগে কিন্তু পণ্ডিত শব্দটাই ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে আছে শিক্ষকের এই গুণগুলা দেওয়া বলা আছে, যে যে শিক্ষক হইবে যে সে আছে বিদ্যা বিনয় সম্পন্ন হবে, এবং আছে ব্রাহ্মণ, মানে খুবই উচ্চ, আমাদের যে সমাজের সবচেয়ে উচ্চ মনের মানুষ, মানে তাকেও যে দৃষ্টিতে দেখবে, একটা গরু বা গাভী তাকেও সেই দৃষ্টিতে দেখবে। হস্তি কুকুর চন্ডাল, চন্ডাল মানে আছে নিম্ন বর্ণের, আমরা যাদেরকে আছে মেথর মুসি চামার সুচি বলি, বলি না, যে মেথর বলি না, যেটাকে আমরা আছে অন্তস জাতি বলি, অন্তস নামে একটা শব্দ শুনছেন না, যেটা হচ্ছে আপনারা হচ্ছে ইয়াতে পাবেন, চর্যাপদ, চর্যাপদ করছেন না, চর্যাপদের কয়জন কবি? 50 জন, 50 জন কবি না, না 49? হ্যাঁ, 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 23 জন নাই, আর পদের সংখ্যা কয়টা? 50টা পদ। হুম, হুম, তাহলে আছে সেখানে মনে করা আছে ভসুকু পা, মানে অন্য পা, না, তন্ত্রী পা আছে না, হ্যাঁ, লুই পা, এই যে সরব পা, এই যে, হ্যাঁ, এই যে অনেক হচ্ছে পদকর্তারা যারা ছিলেন, তারা কিন্তু দেখবেন যে ওই পদের মধ্যে যে অন্তস, মানে এই শব্দগুলো ব্যবহার করেছে। তাহলে আমাদের আছে শিক্ষকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমার হচ্ছে কি কি থাকতে পারে, হ্যাঁ, তাহলে আমরা শিক্ষক হিসেবে কিসে কাজ করি? বিদ্যালয়ে কাজ করি, করি না? তাহলে আমাদের আছে কি কি দায়িত্ব থাকতে পারে, একটু চিন্তা করেন তো, মানে কি কি দায়িত্ব থাকতে পারে? মনে করেন আছে আপনাদের দ্বারা আছে ইয়া করানো হয়, এই হোম ভিজিট করানো হয় না? তাহলে হোম ভিজিটটা যে আপনি করেন, কেন করেন? হ্যাঁ, তাহলে হচ্ছে ওই এলাকায় যত মানুষ আছে, আছে না, মানে যত পরিবার রয়েছে সবার সাথে যাতে আপনার সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক যাতে তৈরি হয়, তাহলে সমাজের সাথে সম্পর্ক তৈরি করা কি, আপনি যে বাড়ি বাড়ি যাবেন, গেলে হচ্ছে আপনি যে ওই স্কুলের বিদ্যালয়ের যে শিক্ষক, সেইটা হচ্ছে সবাই হচ্ছে জানবে, মানে যে হচ্ছে অভিভাবকরা বা যে গার্জিয়ান ওর বাচ্চাকে আপনার বিদ্যালয়ে পড়াক অথবা না পড়াক, আপনি কিন্তু তার বাড়িতে যাচ্ছেন শিশু জরিপের জন্য, যাচ্ছেন না, তাহলে আপনাকে সে চিনতেছে, তাহলে আপনার সাথে তার একটা কি সম্পর্ক তৈরি আছে, তাহলে সমাজের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করে একটা গাছ। তারপরে কি করেন, এই যে এর আগে আমাদের অনেকগুলো খেলাধুলা হয়েছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে, হয়েছে না? তাহলে আছে এই যে সহশিক্ষা কর্মী কার্যক্রম, এটা আমরা করি। তাহলে এই কার্যক্রম গুলোকে আপনাকে করতে হয়, করতে হয় না?
আর কি করা লাগে? এখন হচ্ছে আপনি এই যে আমাদের পিটিআইতে এসেছে, মাঝে মাঝে ইউআরসিতে যান এবং আপনাদের আছে এটিও মহোদয়, মানে যারা পূর্বে সাব ক্লাস্টার ট্রেনিং এ যায়, তাই না? মানে এর মাধ্যমে হচ্ছে আমাদের শিক্ষকদের কি হয়, দক্ষতা, পেশাগত দক্ষতার উন্নয়ন হয়। মানে তাহলে হচ্ছে পেশাগত উন্নয়ন, এই একটা কাজ, এটাও কিন্তু হচ্ছে শিক্ষকের দায়িত্ব যে তার হচ্ছে পেশাগত দক্ষতার উন্নয়ন সে ঘটায়। আর কি করতে পারে? ধরেন আপনার আছে এখন আমাদের শীতকাল, শীতকাল না, এবারে আছে যে আমাদের বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে যেটা আমাদের গত হয়ে গেল, মানে সেখানে এবার যে রোদ হয়েছে, প্রচুর রোদ হয়েছে না, এবং যেহেতু গাছপালাও নাই, এবং দেখবা যাচ্ছে যে আপনারা আছে বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম যখন পরিচালনা করতেছেন তখন হুট করে একজন লোক ঢুকে যাচ্ছে, একটা গরু ঢুকে যাচ্ছে, একটা ছাগল ঢুকে যাচ্ছে, না তারপরে একটা ভিখারি হঠাৎ করে ঢুকে যাচ্ছে, যাচ্ছে না? তাহলে কি করতে হবে? মানে বিদ্যালয়ের পরিবেশ আপনার ঠিক করতে হবে যাতে আপনার আছে শীত উষ্ণ, মানে যে কোনো পরিস্থিতিতে যেন আপনি আছে সুরক্ষিত থাকেন। তাহলে এই যে আছে এই কাজগুলো আছে আপনার কাছে করতে হয়। এই চারটে কাজ আছে মূলত আছে আমরা আছে শিক্ষকরা আছে সম্পাদন করে থাকি। একটা আছে সমাজ সম্পৃক্ততা বিষয়, মানে সমাজের সাথে আপনি সম্পৃক্ত, ওই যে কাজগুলো যে করতে চান এতে আপনি সমাজের সাথে সম্পৃক্ত হয়ে যান। হোম ভিজিট, তারপর আছে শিশু জরিপ করতে চান না, তারপরে আছে বিভিন্ন ধরনের আছে আপনার আছে ভোটার আইডি কার্ডের তৈরির কাজটা, জন্ম নিবন্ধন, ঠিকাদারের কাজে অংশগ্রহণ। তাহলে এটা আছে সমাজ আছে সম্পৃক্ততা বিষয়ক, মানে এই কাজগুলো করা হয় যাতে সমাজের লোকগুলো আছে আপনাকে যেন চেনে, আপনার সম্পর্কে যেন ভালো ধারণা তারা পায়। যখন আপনার সাথে মানুষ ভালো ধারণা পাবে তখনই তো আপনার নিকট মানুষ আসবে। আর যখন আপনার সম্পর্কে মানে অন্য ধারণা যখন পাবে তখন আপনার নিকট মানুষ আসতে চাইবে না। কি? তাহলে শিক্ষকের হচ্ছে একটা হচ্ছে স্ট্রং পার্সোনালিটি, মানে শিক্ষকের একটা সম্পদ স্ট্রং, মানে স্ট্রং পার্সোনালিটি ইজ এ প্রপার্টি অফ এ টিচার। বুঝতে পারছেন? আর পার্সোনালিটি কি? পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, আমরা যেটা বলি ব্যক্তিত্ব কি জিনিস? ব্যক্তিত্ব, তাহলে ব্যক্তিত্ব আছে প্রত্যেক মানুষের আলাদা আলাদা, না? তাহলে সেই জন্য ব্যক্তিত্বকে বলা হচ্ছে ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যান, distinct characteristics of a man which identify the peoples. This characteristics is called personalities. The distinct মানে হচ্ছে পৃথক বা ভিন্ন, হ্যাঁ, ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, যা ওই ব্যক্তিকে আছে আলাদা করে। সেজন্য হচ্ছে distinct characteristics of a man which identify the peoples. এখানে পিপল শব্দটা ব্যবহার করা যাবে না, আমি ব্যবহার করছি। আইডেন্টিফাই দ্য ম্যান বা ওম্যান, দ্য পার্সন, যেখানে আছে ম্যান ওম্যান শব্দ দুইটা ব্যবহার করতে হবে, নতুবা আছে পার্সন শব্দটা ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? আর পিপল শব্দটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা বহুবচন শব্দ, সবাইকে বোঝাচ্ছে। কি? তাহলে আছে ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স of a person which identify the persons. This characteristic is called personality.
আর যদি হচ্ছে পার্সন শব্দটা আপনি ব্যবহার না করেন তাহলে মেইন আর ওমেন, এই দুইটা শব্দই আপনার কাছে ব্যবহার করতে হবে। তাহলে হচ্ছে আপনার হচ্ছে সেন্টেন্সটার আছে ঠিক হবে, সঠিক হবে। কি মানে মাঝে মাঝে একটু ইংলিশও শিখে নেব, হ্যাঁ। তাহলে আছে পার্সোনালিটি মানে একজন শিক্ষকের আছে প্রপার্টি, প্রপার্টি মানে আছে সম্পদ, মানে যে শিক্ষকের আছে পার্সোনালিটি নাই তার সম্পদ তো নাই। হয় যতই আছে ময়গান আছে, যতই আছে আর আছে শ্বশুরের অথবা বাপের টাকা দেওয়া হয়েছে, যতই গাড়ি চুরি বেরোক আর ভালো ভালো পোশাক পরিচ্ছদ হইলে পরিদর্শক, ঠিক আছে, কোনো আছে গুরুত্ব তার নাই। বুঝতে পেরেছেন? মানে সরাসরি সে তাকে বলা হবে যে স্কুলের বাচ্চা না পড়ায় না, আর আছে না বাপের না শ্বশুরের টাকা দিয়ে 20 কি, আর না হলে আছে কি করবে, ও যে তো চমৎকারী যেগুলো আছে এই যে উমার আছে তা আমরা হইলা না করিবে তা কি করিবে, হ্যাঁ। উমার আছে উমার গাড়ি চড়ি আসে, আমার নাই, আমার হাঁটিয়ে আসিল কি, হ্যাঁ হ্যাঁ। তাই সেই জন্য তাহলে এই যে আমাদের আছে শিক্ষকের আছে দায়িত্ব এবং কর্তব্য, তাহলে আসলে এই যে আমাদের সমাজে সমাজ সম্পৃক্ত বিষয় এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মানে এই যে এটা হচ্ছে আপনি ব্যক্তিত্ব সম্পন্ন না হলে সমাজের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। আর যখন যত বেশি আপনি সমাজের সাথে সম্পৃক্ত হইতে পারবে না, আপনি ততই সম্মানিত হবেন এবং আপনার স্কুলে আছে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে এবং আপনি আজীবন মানে সম্মানের সাথে থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম। এই যে ওই যে কাউন্সিলিংটা করছে যে ওইটা তো সমাজ সম্পৃক্ততা বিষয়, বুঝলেন না, খুবই ইম্পর্টেন্ট। যদি এটা আপনি না করেন তাহলে হবে না। মানে সেই জন্য তো আপনার হচ্ছে ব্যক্তিত্ব বিষয়টা আমি কেন বললাম, ধরে আপনি এখন প্রশ্ন করতে পারেন স্যার আছে মাদ্রাসার কারণে আমি আছে বাচ্চা পাই না, না, আর বলতে পারেন যে স্যার হচ্ছে ব্রাক স্কুল হয়েছে ওই জন্য পাই না, এবং তারপর যে প্রশিক্ষা আছে এই জন্য আমরা পাই না, এবং আছে আশার স্কুল আছে এই জন্য পাই না, তারপর আছে কেজি স্কুল রয়েছে, কিন্ডার গার্ডেন আছে, এই জন্য হচ্ছে আমরা হচ্ছে স্কুলে বাচ্চা পাই না। না স্যার আপনারা ওগুলো হচ্ছে অনুমোদন দেন, এই জন্য তো তাদের জন্য আমাদের এই বিদ্যালয়ে হচ্ছে বাচ্চা কাচ্চা হয় না বা শিক্ষার্থী আসে না, শিক্ষার্থী হয় না। না, এটা হচ্ছে আপনি হচ্ছে প্রশ্ন করতে পারেন এবং হচ্ছে আপনাদের হচ্ছে এটা কমন প্রশ্ন। কিন্তু দেখেন এটা আছে, তাহলে দেখেন ব্র্যাক মানে ব্র্যাকে পড়াশোনা হোক না হোক ওরা কিন্তু একটা ব্যান্ডে পরিণত হয়েছে। তারপরে ব্যান্ড মানে ব্যান্ড কখন হয়, যখন তার ব্যক্তিত্ব ফুটে ওঠে, না, এবং কেজি স্কুলগুলা ওরাও মনে আছে ব্যান্ডে পরিণত হয়েছে। তারপরে অন্য অন্য স্কুলগুলোতে প্রশিক্ষা বলে আশা বলে এরাও কিন্তু ব্যান্ডে পরিণত হয়েছে, হয়েছে কিনা। শুধু আছে আমাদের আছে প্রাথমিক বিদ্যালয় ব্যান্ডে পরিণত হইতে পারে না, কি মানে আবার আছে যেসব আমাদের প্রাথমিক বিদ্যালয় ব্যান্ডে পরিণত হয়েছে সেই সব বিদ্যালয় আছে শিক্ষার্থীর অভাব নেই। যেমন আছে আমাদের আছে নীলফামারী আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই শহরের মাঝখানে, তাহলে এই স্কুলটা আছে মনে ব্যান্ডে পরিণত হয়েছে। মানে ব্যান্ডে পরিণত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এখানে বাচ্চাকে ভর্তি করার জন্য আছে লটারি করা লাগে এবং আছে ফোনাফোনি করা লাগে, লবিং করতে হয়, যেটাকে লবিং করতে হচ্ছে। সেই রকম আছে
মনে করেন আমরা তো সবাই আছে গা পা বা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করি বা ধৌত করি, মানে স্নানের সময় বা গোসল করার সময় করি না? তখন আমরা আসলে সাবান ব্যবহার করি না? করি কিনা? করি না? তাহলে আছে আপনার আছে লাইফ বয় সাবান আছে, লাক্স সাবান আছে, কেয়া সাবান আছে, মেরিল আছে, ডেটল আছে, স্যান্ডেলিনা আছে, না ডাব আছে, আছে না নাই? তাহলে মানে আপনার কাছে এই প্রশ্নের উত্তর হচ্ছে, তাহলে মার্কেটে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আপনার প্রাইমারি বিদ্যালয় থাকে, তাহলে এই যে এতগুলো সাবানের আমার কোনো দরকার ছিল না। হয় আছে লাক্স সাবানটা থাকবে, নয় লাগবে, বাকি কোনো সাবান আছে মার্কেটে থাকবে না। বুঝতে পেরেছেন? কিন্তু দেখা যাচ্ছে যে ওই সাবানগুলো ভালো চলতেছে, সবগুলো সাবানে চলতেছে না। তাহলে আপনার বিদ্যালয়কে আছে আপনি যদি ব্র্যান্ডে পরিণত করতে পারেন, এটা আছে কম্পিটিশন, তাহলে আছে আপনার আছে কোনো শিক্ষার্থীর মানে অভাব হবে না। আর ব্র্যান্ড হচ্ছে কখনই হবে যখন হচ্ছে শিক্ষকরা হচ্ছে ভালো সার্ভিস দিতে পারে, ঠিক? এবং হচ্ছে আমাদের অবশ্যই কিছু কিছু আছে মানে যেটা হচ্ছে প্রদর্শনযোগ্য কাজ অবশ্যই করতে হবে। মানে যে প্রদর্শনযোগ্য কাজটা আমরা যদি করি, করার মাধ্যমে হচ্ছে আমার হচ্ছে স্কুলের হচ্ছে ভাবমূর্তি হচ্ছে ফুটে ওঠে, মানুষ হচ্ছে আকর্ষিত হয়, মানে সেই কাজগুলো অবশ্যই আমাদের করতে হবে। তারা হচ্ছে এই যে মানে সমাজ আছে সম্পৃক্ততা বিষয়ক হচ্ছে কাজ আছে কি কি আছে, যে বিদ্যালয় এলাকায় আছে শিশু তৈরি, যেটা আমরা হচ্ছে বলেছিলাম। তারপর আছে নিয়মিত উঠান বৈঠক, ওই যে স্যার কাউন্সিলিং কথা বলেছে না, উঠান বৈঠক। তারপর শিক্ষার্থীর আছে ঝরে পড়া রোধে পদক্ষেপ গ্রহণ করা, তারপর আছে শিক্ষার্থীর ঝরে পড়া রোধে পদক্ষেপ গ্রহণ করা, তার সহশিক্ষাকরণ কার্যক্রম যেগুলো আছে, যে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, তারপর আছে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, জাতীয় দিবস ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলো আছে পরিচালনা করতে হবে। তারপর আছে পেশাগত উন্নয়ন সংক্রান্ত, পেশাগত উন্নয়ন সংক্রান্ত, যেমন আছে পাক্ষিক সভায় অংশগ্রহণ, পাক্ষিক সভায় অংশগ্রহণ, মানে বিদ্যালয়গুলোতে এই পাক্ষিক সভায় আছে অংশগ্রহণ, মানে সভা অনুষ্ঠিত হয় না, হ্যাঁ, মানে প্রতি মাসে মাসে একটা হওয়ার কথা কিন্তু হয় না। তারপর আছে পাক্ষিক সভায় অংশগ্রহণ, মানে 15 দিনে হচ্ছে কি কি কার্যক্রম হইলো, না হলেও একটু বসে আলোচনা করা। তারপর আছে সাব ক্লাস্টার প্রশিক্ষণে অংশগ্রহণ, পেশাগত উন্নয়নে। তারপর আছে বিষয়ভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণ। তারপর আছে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ ও পরিচালনা, যেমন আছে আপনাদের শিক্ষকের ভিতর থেকে আছে টট করা হয়েছে, টট আছে না, যে উনি আছে প্রশিক্ষণ আছে পরিচালনা করে, যেমন বাংলার টট আছে, ইংলিশের টট আছে, গণিতের টট আছে, আছে কিনা? এর মাধ্যমে আছে পেশাগত দক্ষতার উন্নয়ন হয়। তারপর আছে বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ বিষয়ক, যেটা আমি বলেছিলাম যে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলের বাগান করা, সৌন্দর্য বর্জন হবে। বিদ্যালয়ের আঙ্গিনায় আছে বনজ ফলজ উদ্ভিদ লাগানো। তারপর আছে শ্রেণীকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহযোগিতা করা। মানে এই কাজগুলো হচ্ছে আপনার কাছে মানে প্রধান শিক্ষক সক্রিয় সকল শিক্ষকের এগুলো কাজ আপনাদের করতে হবে। এখন সবাই আছে 3টা করে কাজ লিখবে, সবাই খাতা বের করে, যে আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কি কি কাজ করতে দেখেছেন, মানে কি কি কাজ করতে আপনি দেখেছেন প্রধান শিক্ষককে। যদি আছে বসিও থাকে ওইটাও লিখবে, না মানে স্কুলে আসলে যদি পালান না সেটাও লিখবে, কোনো সমস্যা নেই, না ঠিক কি না? আপনি যেটা আছে দেখেছেন, মানে যিনি হচ্ছে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন বা একজন প্রধান শিক্ষক অবশ্যই থাকিবে, না আপনার তো চেয়ার কখনো খালি থাকবে না। মানে উনি হচ্ছে প্রধান শিক্ষক না হলেও সহকারী শিক্ষক হয়েও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে কিনা।
তাহলে আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কি কি কাজ করতে দেখেছে? আপনারা যা লিখেছেন হচ্ছে অনেক কিছুই লিখেছেন, ভালো লিখেছেন না? মানে সেগুলোকে হচ্ছে আমাদের হচ্ছে কি করতে হয়, মানে একজন প্রধান শিক্ষক কি করে, যেমন আছে ওই যে উনি গাইডলাইন দেন, এটা কথা লিখছে না? তারপরে আছে ওই স্যার আছে কি যে লিখছে, মানে এটা হচ্ছে গাইডলাইন যে দেন, সেটা হচ্ছে কি হচ্ছে আমার প্রশাসনিক দায়িত্ব, মানে প্রশাসনিক দায়িত্ব উনি হচ্ছে পালন করেন, মানে ঠিক সময় অফিসে আসে, ঠিক সময় দেওয়া, প্রশাসনিক দায়িত্ব পালন করে। তারপরে আছে কি ট্রেনিং কার্যক্রম পরিদর্শন যে করে, সেটা হচ্ছে আপনার একাডেমিক দায়িত্ব পালন করে। মানে প্রধান শিক্ষকের হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য, আর উনি হচ্ছে কি দায়িত্ব পালন করেন এবং কি কর্তব্য পালন করেন। তাহলে দেখে কি কি দায়িত্ব পালন করে উনি দেখিয়ে। তাহলে প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য, মানে প্রশাসনিক দায়িত্ব উনি হচ্ছে পালন করেন, এইসব করেন যে প্রধান শিক্ষক হচ্ছে স্কুলের যাবতীয় রেকর্ড, রেজিস্টার এবং ফাইল সংরক্ষণ করেন। রেজিস্টার আছে না? আপনি যখন হচ্ছে প্রথম হচ্ছে যোগদান করছেন বিদ্যালয়ে, যে আপনার হচ্ছে যোগদানের পত্রের কাগজপত্র প্রধান শিক্ষক দিতে হয়েছে কিনা, তাহলে উনি একটা নির্দিষ্ট ফাইলে রেখেছেন, রাখেন নাই? আছে কিনা ওনার কাছে? তাহলে হচ্ছে উনি রেকর্ড হচ্ছে সংরক্ষণ করেন। তাহলে রেজিস্টার, বিভিন্ন ধরনের রেজিস্টার সংরক্ষণ করেন, যেমন আপনার স্লিপ রেজিস্টার, রেস্টোর রেজিস্টার, বুক রেজিস্টার, আছে না? অনেকগুলো রেজিস্টার সংরক্ষণ করে। তারপরে স্কুল এলাকা, স্কুল ভবন উপযোগী শিশুদের বার্ষিক জরিপের কাজে শিক্ষক মন্ডলী, যেটা আপনার শিশু জরিপ যেটা বলছে, এবং ম্যানেজিং কমিটি সহযোগিতা সম্পন্ন করবেন এবং শিশু জরিপের স্থায়ী রেজিস্টার সংরক্ষণ করবেন, যে ওই এলাকায় কতগুলো আছে শিশু আছে গমন উপযোগী, বিদ্যালয় গমন উপযোগী। এখন মনে হচ্ছে 4+, 3+ও করা লাগে নাকি? 4+, হ্যাঁ 4 থেকে 14 পর্যন্ত করতে হয়। তারপর আছে শিশুদের অভিভাবক বৃন্দকে তাদের আছে সন্তানের স্কুলে প্রদানের জন্য উদ্বুদ্ধ করবেন। মানে প্রধান শিক্ষক হচ্ছে এখন মনে হয় এলাকায় বেশি একটা ঘুরে না, ঠিক আছে? মানে প্রধান শিক্ষক যদি মানে পাড়ায় পাড়ায় যদি না ঘুরে, তাহলে কিন্তু বাচ্চা আসবে, হ্যাঁ। তাহলে এতেও কিন্তু হচ্ছে প্রধান শিক্ষক যদি হচ্ছে পাড়ায় পাড়ায় যায়, তাহলে আছে মানে যারা গার্জিয়ান অভিভাবক আছে, তারা মনে করেন যে ওই স্কুলে হচ্ছে হেডমাস্টারটা খুবই আন্তরিক, উনি যেহেতু বাড়ি আসিয়ে সবার খোঁজ নিয়ে যাইতে পারতেছে, আমার বাচ্চার আছে খোঁজ নিয়ে যাইতে পারতেছে, শিশুর খোঁজ নিয়ে যাইতে পারতেছে, তাহলে ওনাকে দিলে মানে উনি হচ্ছে ভালো পড়াবে, বাড়ি যেহেতু আসি তাহলে স্কুলে তো আরো ভালো পড়াইতে পারে। তাহলে এরকম একটা তার আছে মানে ইতিবাচক ধারণা বা পজিটিভ থিঙ্কিং চলে আসবে গার্জিয়ানদের, হ্যাঁ। হ্যাঁ, অনেক বেশি। তার পাশে শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অভিভাবকদের সহযোগিতায় স্কুলের শিশুদের দৈনিক ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করবে, যেটা আপনারা লিখছেন যে সঠিক সময় আগমন এবং প্রস্থান। তার পাশে বার্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করবেন এবং ইহার আলোকে সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন। আপনাদের আছে এই কাজটা হয় না, মানে কোনো প্রধান শিক্ষক এটা করে না, শুধু আছে এই কাজটা শুধু করে যে সাপ্তাহিক রুটিন প্রণয়ন করে, বুঝতে পারছেন? কিন্তু যে বার্ষিক যে পাঠ পরিকল্পনা পড়া হয় না, যে বছরের আছে কোন তারিখে কোন স্যারে কি কি ক্লাস আছে, কোন বিষয় ক্লাস, বুঝতে পারছেন? মানে সেইটা হচ্ছে বার্ষিক ক্যালেন্ডার, মানে আপনার জানুয়ারি থেকে
একবারে ডিসেম্বর পর্যন্ত। মানে বিষয় উল্লেখ থেকে হচ্ছে, তারিখ উল্লেখ থেকে হচ্ছে, শিক্ষকের নাম উল্লেখ থাকবে যে ওই বিষয়টা, ওই টপিকটা উনি পড়ান, ওই তারিখে ওই বিষয়টা পড়ান। কি এইটা রুটিন আছে? এই রুটিন নাই। আরে অধিদপ্তরের হিসাব পান না, মানে আপনি হচ্ছে যে আপনি তো চালাবেন, চালাবেন তো আপনি, মানে আপনি হচ্ছে যেভাবে কাজটা করবেন সেভাবেই তো সম্পাদিত হবে। আর একটা আছে মাথায় মনে রাখবেন, সব মানে সবার দেওয়ানিগিরি সবাই পছন্দ করে না। কি যতক্ষণ পর্যন্ত তো আপনি নিজের দেওয়ানিগিরি খাটাইতে না পারবেন ততক্ষণ ওই জায়গায় হচ্ছে আপনার মনোযোগ আসবে। বুঝতে পেরেছেন? মানে এই মানে প্রত্যেকটা পরিবার এবং রাষ্ট্রে মানে এই কারণে হচ্ছে প্রবলেমটা তৈরি হয়, মানুষের দেওয়ানিগিরি তৈরি করার জন্য। মানে দেওয়ানিগিরি করার হচ্ছে প্রেক্ষাপটটার কারণেই গন্ডগোল তৈরি হয়। মানে আপনার কাছে মাংস, পোলাও, বিরিয়ানি এবং হচ্ছে সোপা এবং সন ফোমের ভিতরে যদি আপনার কাছে তুলতুলা বিছানায় যদি হচ্ছে থাকানো যায়, ঠিক আছে, তারপরে যদি আপনার কাছে দেওয়ানিগিরি দেওয়া না যায়, আপনি কিন্তু অসন্তুষ্ট হইবেন। কি হ্যাঁ, কথা না বলে থাকা যাবে না। তারপর হচ্ছে সহকারী শিক্ষকদের একসঙ্গে অনধিক 3 দিন পর্যন্ত নৈমিত্তিক ছুটি মঞ্জুর করতে পারবে। মানে 3 দিনের বেশি উনি হচ্ছে ছুটি মঞ্জুর করতে পারবে। তার পাশে সহকারী শিক্ষকদের সকলকে সরকারি আদেশ ও আইন সম্পর্কিত অবহিত করবে। আইন এবং আদেশ, কি কি আইন আছে, কি কি আদেশ, কি কি চিঠি হয় হয় না, আমাদের অফিসিয়াল যে চিঠি পত্রগুলো আসে, সেই চিঠি পত্রগুলো আছে সবাইকে অবহিত করতে হবে। এবার এই চিঠিটা আসছে, এই আদেশটা আমাদের মানতে হবে, আপনাদেরও মানতে হবে। এই যে এই রিটার্ন কথাটা লিখছে অনেকে, স্কুলে আছে ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতায় স্কুল গৃহ, আসবাবপত্র, অন্যান্য সম্পদের নিয়মিত সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের ব্যবস্থা করবে। যেমন আছে সকল বিদ্যালয়ে আছে সোলার প্যানেল দেওয়া হয়েছে, অনেক স্কুলে দেওয়া হয়েছে। আর যেসব স্কুলে আছে বিদ্যুৎ সংযোগ ছিল না, সেই সব বিদ্যালয়ে আছে সোলার প্যানেল দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে শুধু হচ্ছে নাইট গার্ড নিয়োগ দেওয়ার জন্য, মানে নিরাপত্তা প্রহরী, স্কুলের আছে অফিস কাম নিরাপত্তা প্রহরী, দপ্তরি কাম নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়ার জন্য হচ্ছে নাই সোলার প্যানেল গুলো হারিয়ে গেছে। মানে যেসব স্কুলে নাই সেসব স্কুলে সব হারাই গেছে। এখন ওইটা একটা ইস্যু মনে করেন যে দপ্তরি নাই, সেজন্য আমাদের সোলার প্যানেল গুলো হারিয়ে গেছে। মানে একটা নিয়োগ বাণিজ্য, মানুষের মানসিকতা যেটা। হ্যাঁ, মানে প্রশ্ন দরকার, কিন্তু না থাকলে আসলে ওই স্কুলের গুলো হারিয়ে যাবে এমন কোনো কথা হয়? হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে নিরাপত্তা প্রহরী আছে সেখানে তো হারায়, কম হারায়। হ্যাঁ, তারপর আছে এই যে প্রয়োজনীয় রিপোর্ট ও রিটার্ন প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট সকলের নিকট যথা নিয়মে প্রেরণ করবে, যে প্রতি মাসে মাসে যে রিটার্ন হয়। তারপর আছে ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করবেন, ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করবেন, মানে এক বিদ্যালয় থেকে আরেক বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা যায়। তারপরে হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা বৃত্তি পরীক্ষায় ছাত্রছাত্রীর অংশগ্রহণের ব্যবস্থা করবে। বৃত্তি পরীক্ষা তো এবার আবার মনে হবে। আর স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিমিত্তে সময় মতো ব্যবস্থা গ্রহণ এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবে। তার আছে ম্যানেজিং কমিটি যে আছে, এই ম্যানেজিং কমিটির আছে শিক্ষক আছে, প্রধান শিক্ষক আছে, সদস্য সচিব। হ্যাঁ, 11 জন আছে সদস্য রয়েছে ম্যানেজিং কমিটিতে, তার মধ্যে সদস্য সচিব হচ্ছে প্রধান শিক্ষক।
তারপর আছে অভিভাবক সমিতি গঠন ও এর কার্যকারিতা নিশ্চিত করবে। তারপর আছে সরকার প্রদত্ত হচ্ছে পাঠ্যপুস্তক ও অন্যান্য সর্বকৃত দ্রব্য সাজ সরঞ্জাদি ম্যানেজিং কমিটির অনুমোদন ক্রমে বিতরণ করবে। তারপর আছে বিদ্যালয় শ্রেণীকক্ষ, বিদ্যালয় আঙ্গিনা ও শৌচাগার তথা বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন তা নিশ্চিত করবেন। যে পাঠ উন্নতির লক্ষ্যমাত্রা পর্যালোচনা নিমিত্তে সহকারী শিক্ষকদের সঙ্গে প্রতি মাসে মানে অন্তত পক্ষে 2টি অধিবেশনের ব্যবস্থা করবেন এবং সিদ্ধান্ত সমূহ রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। তারপর সহকারী শিক্ষকদের এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এসিআর দিবেন। সহকারী শিক্ষকদের এসিআর অনুস্বাক্ষর পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসারের সঙ্গে প্রেরণ করবেন। এসিআর মানে বার্ষিক গোপনীয় অনুমোদন, মানে এতে আছে অ্যানুয়াল মানে বার্ষিক, সিতে আছে কনফিডেন্সিয়াল আর আরতে আছে রিপোর্ট। রিপোর্টের বাংলা আছে অনুবেদন। রিপোর্ট প্রধান শিক্ষক আছে অনুস্বাক্ষর করবেন, আর আছে প্রতি স্বাক্ষর করবেন আছে আপনার আছে সহকারী উপজেলা শিক্ষা অফিসে। তারপর আছে সহকারী শিক্ষকের ছুটি বদলি অন্যান্য আবেদনপত্র মন্ত্র সহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগে প্রেরণ করবেন। তারপর মাসে অন্তত পক্ষে একবার ম্যানেজিং কমিটির অধিবেশনের ব্যবস্থা করবেন এবং অধিবেশনে গৃহীত সিদ্ধান্তবলী বাস্তবায়ন করবেন। না তাহলে আছে এইটা তো আপনারা জানেন, আপনারা কি কি করেন সেটাও তো আপনারা লিখতে পারবেন না? যে সহকারী শিক্ষক গণের আছে দায়িত্ব কর্তব্য, তাহলে এখানে আছে আমাদের আছে প্রধান শিক্ষকদের আছে এই যে যেটা আছে দায়িত্ব আছে আরো যে বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত দায়িত্ব কর্তব্য, এটা প্রধান শিক্ষকের। যে এসএমসি ও শিক্ষক অভিভাবক সমিতির গঠন নিশ্চিত করবেন, এসএমসি সহায়তা নিয়ে পরিকল্পনা কমিটি গঠন করবেন। শিক্ষক শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সমিতির সদস্যবৃন্দ স্থানীয় জনগণের মধ্যে উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন সম্পর্কিত তথ্যাদি প্রদর্শনের ব্যবস্থা করবেন। এটা হচ্ছে প্রধান শিক্ষকের কাজ। হ্যাঁ, স্থানীয় জনগণকে পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের সাথে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করবেন। যে পরিকল্পনায় যে বাজেট থাকবে তার কিয়ৎ অংশ অর্থায়নের জন্য তিনি জনগণকে উদ্বুদ্ধ করবেন এবং সঠিকভাবে খরচের ভাউচার তৈরি করবেন এবং রেকর্ড সংরক্ষণ করবেন। এই কাজটা করতে পার। হ্যাঁ, মানে খরচ হওয়ার আগে ভাউচার তৈরি শেষ। যে পরিকল্পনা বাস্তবায়নের প্রেক্ষিতে খরচের বিবরণী তৈরি করবেন এবং ভাউচার সহ উপজেলা অফিসে প্রেরণ করবেন এবং উল্লেখিত দায়িত্বসমূহ সম্পাদনের লক্ষ্যে অন্যান্য শিক্ষকের সহায়তা গ্রহণ করবেন। সকল শিক্ষক একটি টিম হিসেবে কাজ করবে। তারপরে আছে এটা আছে আপনাদের যারা চতুর্থ টার্মে যাইতো না, এই যে 4 মাসের আছে কার্যক্রমে যাইতো, এখন তো এটা আছে আপনাদের হচ্ছে বন্ধ হয়ে যাবে। যে নিজ বিদ্যালয়ে সংযুক্ত সকল শিক্ষার্থীদের প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবেন ও নিরপেক্ষতার সঙ্গে প্রশিক্ষণার্থী শিক্ষকের কার্যক্রম চেকলিস্ট অনুসরণপূর্বক মূল্যায়ন ও মনিটরিং করবে। মানে এটা তো জীবনও করে না, একই দিনই সবগুলো করে বসে বসে, বুঝতে পারছেন? এবং প্রশিক্ষণার্থীগণকে মেন্টরিং করে পরিপূর্ণ শিক্ষক হতে সহায়তা করবেন। অন্যান্য মূল্যায়নকারীগণ কর্তৃক মূল্যায়নের নম্বর সংগ্রহ করা এবং নিজে প্রদত্ত নম্বর সহ গোপনীয়তার সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা থানা রিসোর্স সেন্টারে ইনস্ট্রাক্টরের কাছে প্রেরণ করবেন।
মানে এটা আছে যারা এখন যারা 4 মাসে যারা সংযুক্ত আছে তাদের জন্য, তাদের এই যে কি কি কাজে উনি সহযোগিতা করবেন সেই বিষয়ে। এবং আপনাদের হচ্ছে দায়িত্ব ও কর্তব্য সহকারী শিক্ষক যারা আছে, যে সহকারী শিক্ষক মানে সম্পূর্ণ কাজ হচ্ছে একাডেমিক কাজ, সম্পূর্ণ একাডেমিক কাজ। এবং প্রধান শিক্ষক চাইলে আপনি হচ্ছে প্রশাসনিক কাজে আপনি সহযোগিতা করতে পারেন মাঝে মাঝে, যেদিন হচ্ছে উনি অনুপস্থিত থাকেন। হ্যাঁ, কারণ বিদ্যালয়ের দায়িত্ব তো একজনকে দিয়ে যেতে হবে। আর শূন্যস্থান তো কখনো থাকে না, থাকে কি? শূন্যস্থান থাকেই, বায়ু ওইখানে প্রবেশ করবে না। হাজার চেষ্টা করলেও ভ্যাকুয়াম তৈরি করা যায় না। না, ভ্যাকুয়ামও নষ্ট হয়ে যায়, নষ্ট হয় না। যেমন হচ্ছে সহকারী শিক্ষকের দায়িত্ব কর্তব্য, মানে আমি তো কম্পিউটার সায়েন্সের লোক এবং আছে আমি ট্রিপলির স্টুডেন্ট, বুঝতে পারছেন? এই জন্য আমার কথায় মাঝে মাঝে ইলেকট্রনিক্স চলে আসবে, কম্পিউটার চলে আসবে। কি? আর ইলেকট্রনিক্স এবং কম্পিউটার আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বুঝতে পারছেন? এমন ভাবে জড়িত আছে স্বামী স্ত্রীর চেয়ে বেশি, না এইরকম ভাবে জড়িত। মানে স্বামীকেও মানুষ আছে খোলা নিয়ে ঘুমায় না, তাও আছে মোবাইলকে খোলাই নিয়ে। ঠিক বলছে কিনা? হ্যাঁ, মাথা নিচু অনেক আছে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এখন আছে সেই জন্য পূর্বে মানুষ হচ্ছে যেসব জিনিস হচ্ছে অবজ্ঞার চোখে দেখতো, না মানে যেসব সম্পদ মানুষ হচ্ছে অবজ্ঞার চোখে হচ্ছে দেখতো, এখন সেই সব সম্পদ মানুষ হচ্ছে যত্ন সহকারে দেখে। যেমন আমরা যে হচ্ছে মোবাইল ফোনটা যে ব্যবহার করতেছি না, এটা সম্পূর্ণ হচ্ছে বালা দিয়ে তৈরি, বালু দিয়ে তৈরি, না। আর বালুকে আগে মানুষ খুব অবলার চোখে আগে দেখছিল না। মানে কেউ যদি জমি বিক্রি করতো, যদি বালা বাড়ি হইতো, তাহলে জীবনও নইতো না, না ওইটা নেওয়া যাবে না। কিন্তু এই সেই বালু দিয়ে আছে মানুষের আছে ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সিলিকন, সিলিকন দিয়ে তৈরি। আর বালুর হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে সিলিকা, আর ভালো করে হচ্ছে সিলিকন ডাই অক্সাইড। এবং আছে এই বালুর ভিতরে, এই বালুগুলোর ভিতরে যখন আছে বালুর কণাগুলো, যেটাকে আমরা হচ্ছে অ্যাটম বলি বা অণু বা পরমাণু বলি, যেটা মলিকুল হচ্ছে অণু আর অ্যাটম মানে অণু। যখন আছে এই পরমাণুগুলা যখন একটা নির্দিষ্ট দূরত্বের দূরত্ব দূরত্ব দূরত্বে থাকবে, সাইজ আকারে থাকবে, মানে এদিকে 3 ফিট এদিকে 3 ফিট এদিকে 3 ফিট এদিকে 3 ফিট আছে না, তখন সেটাকে বলা হয় আছে আপনার সেল, মানে ইউনিট সেল বলা হয় সেটাকে। আর যখন আছে নির্দিষ্ট দূরত্বে দূরত্বে থাকবে না, সেটাকে বলে অ্যামারফাস, অ্যামারফাস, বুঝতে পারছেন? মানে যখন নির্দিষ্ট একটা প্যাটার্নে থাকবে তখন ওটা আছে সেটা হচ্ছে সেল। আর যখন আছে নির্দিষ্ট প্যাটার্নে যখন থাকে না তখন বলা হয় অ্যামারফাস, বুঝতে পারছেন? মানে নির্দিষ্ট দূরত্বে যদি থাকে, যখন আছে এই যে টেবিল গুলো আছে না দুই পাশে, যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তাহলে আপনি যখন আছে দৌড়াবেন তখন কিন্তু আপনার নাও লাগতে পারে। আর যদি এলোমেলো বই থাকে দৌড়ের সময় লাগবে, মানে বাধা সৃষ্টি হবে। ঠিক? তাহলে প্যাটার্নের জিনিস যে কোনো জিনিস যদি থাকে তাহলে সকল কাজের সুবিধা হয়, তাই কি না? তাই এগুলোর সাহায্যে শুধু আছে এইখানে আপনার হচ্ছে কারেন্ট, আসলে কারেন্টটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, নিয়ন্ত্রণ করে করে এই যন্ত্রটা চলতেছে। এই জন্য হচ্ছে আপনার ওইখানে আছে 3.5 ভোল্টের হচ্ছে একটা ব্যাটারি দেওয়া হচ্ছে, দেওয়া হয়েছে না? এ- ওইটার উপরে আছে এটা চলতেছে। এর ভিতরে আছে চিপ আছে, চিপ, যেটাকে বলে আইসি বলি আমরা, ইন্ডিকেটেড সার্কিট। আর এই ইন্ডিকেটেড সার্কিট আছে আপনার আছে দুই ভাবে তৈরি।
একটা আছে ডিফিউশন মেথড, আর একটা হচ্ছে আপনার আয়ন পোলারাইজেশন মেথড, ঠিক আছে না, আয়ন ইমপ্লান্টেশন মেথড। একটা আছে ইমপ্লান্টেশন মেথড আর একটা আছে ডিফিউশন মেথড। এগুলো আছে অনেক, আমরা হচ্ছে ওই আইসি কিন্তু তৈরি করা লাগে ল্যাবে, মানে সরাসরি আমরা হচ্ছে কাজটা করছিলাম, বুঝতে পেরেছেন? সেই জন্য হচ্ছে বর্ণনা দেওয়া হচ্ছে আমার পানি। তাহলে আছে এইখানে দেখেন, সহকারী শিক্ষক মানে আছে তার হচ্ছে সব একাডেমিক দায়িত্ব, মানে শিক্ষা সংক্রান্ত তার দায়িত্ব, যে শ্রেণীকক্ষে শিক্ষণ শেখানো এবং গাঠনিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা। শিক্ষণ শেখানোর কার্যক্রম মানে আপনি বাচ্চা কিভাবে ক শেখাবেন, কিভাবে এ শেখাবেন, কিভাবে যোগ শেখাবেন, কিভাবে বিজ্ঞান শেখাবেন, না এই কার্যক্রম তার হচ্ছে টেকনিক আছে, যে আপনি কোন টেকনিক আছে, মাইন্ড ম্যাপিং এ শেখাবেন না ব্রেন স্টর্মিং এ শেখাবেন, জিগজ্যাগে শেখাবেন, বর্ণ ছকে শেখাবেন, শব্দ ছকে শেখাবেন, না কি মানে কোন মেথডে আপনি শিখাবেন, শিখান। তারপরে পাজলে শিখাবেন, এই হচ্ছে মেথড। এবং আছে পদ্ধতি অনেকগুলো আছে আপনাদের, সেই পদ্ধতিতে আপনি আছে যে আপনি আছে পর্যবেক্ষণ পদ্ধতিতে শিখাবেন, না প্রশ্নোত্তর পদ্ধতিতে শিখাবেন, না আলোচনা পদ্ধতিতে শিখাবেন, কি বক্তৃতা পদ্ধতিতে শিখাবেন, না গল্প বলা পদ্ধতিতে শিখাবেন, অনেকগুলো পদ্ধতি আছে। এগুলো হচ্ছে আপনার সব আয়ত্ত করতে হবে, করে করে শ্রেণীকক্ষে আপনার অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি হচ্ছে আয়ত্ত করে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার হচ্ছে বিদ্যালয়ে আছে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। তারপর আছে বিদ্যালয় এলাকার স্কুলে গমন উপযোগী শিশুদের বিদ্যালয়ে ভর্তি উপস্থিতি নিশ্চিতকরণ এবং 5 বছর মেয়াদী যে প্রাথমিক শিক্ষা চক্র সমাপনে পদক্ষেপ গ্রহণ করা। তোমার সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা। তারপর আছে প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করা, যেটা আমি আগে বলেছিলাম, যে প্রতি মাসে অন্তত একটি হোম ভিজিট করা, প্রতি মাসে অন্তত পক্ষে একটা হোম ভিজিট করা, আপনি বেশিও করতে পারেন, মানে একটা মিনিমাম আপনার করতেই হবে। কিন্তু অনেক শিক্ষকরা এটা করে না, মানে বাড়িতে বসিয়ে আছে, স্কুলে বসিয়ে আছে হোম ভিজিট করে, এবার আজকে মানুষের কাছে ফোন দেয়, ওই গার্জিয়ান গুলোর নাম্বার আছে না, ফোন দেওয়া আছে, আর নিজে আছে একটা বাঁ হাতে লেগে আর একটা ডাইন হাতে গার্জিয়ান শিখেছে, না সঠিক বলছি কিনা। এবং প্রধান শিক্ষকের আছে বিদ্যালয় পরিচালনা করার কাজে সহযোগিতা করা এবং বিদ্যালয়ে বিভিন্ন রেকর্ড পত্র তৈরি এবং আপডেট করার কাজে প্রধান শিক্ষকের প্রয়োজনীয় সহযোগিতা করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা। যেমন হচ্ছে এটা আপনাদের এই প্রশিক্ষণে যে আসছেন না, এটা আপনার আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক একটা দায়িত্ব। এবং যখন আপনি নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণ করবেন, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি একটা দায়িত্ব, মানে এই দায়িত্বে আপনার হচ্ছে পালন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে মনে হয় আপনাদের সেভ হয়েছে কিনা, মানে আপনাদের আছে আছে, মানে শিক্ষক মান আছে, এই মান কয়টা দেখাই। একাডেমিক দায়িত্ব গেল, তত্ত্বাবধানিক দায়িত্ব, এই যে প্রধান শিক্ষক এই যে আপনার আর্থিক দায়িত্ব পালন করে, ঠিক আছে, তত্ত্বাবধানিক দায়িত্ব পালন করে। শিক্ষক মান আপনাদের 9টা আছে,
এই 9টা আমি একটু দেখাই। নয়টা শিক্ষক মান এটা হচ্ছে আপনার হচ্ছে পরবর্তী ক্লাসে আছে, ঠিক আছে। শিক্ষক মান আমি মনে করছি এই ক্লাসেই আছে, ঠিক আছে। এই হচ্ছে শুনেন, এই যে শিক্ষক মান আছে 9টা, আপনাদের হচ্ছে মুখস্থ করতে হবে, বুঝতে পেরেছেন? এই যে সরকারি শিক্ষকদের জন্য হচ্ছে 9টি হচ্ছে শিক্ষক মান। এই শিক্ষক মান 9টা হচ্ছে আপনাদের অর্জন করতে হবে, বুঝতে পেরেছেন? আগে আছে শিক্ষক মান আপনাদের ডিপিএড যখন কার্যক্রম ছিল তখন আমাদের শিক্ষক মান ছিল হচ্ছে 23টা, মানে 23টা থেকে 9টাতে আসছে, হ্যাঁ। মানে শিক্ষক মান আছে দেখেন, এটা হচ্ছে খুবই, আপনি যখন হচ্ছে কোনো প্রতিবেদন লিখবেন আপনাদের রিফ্লেক্টিভ জার্নাল লিখতে হবে, তারপর হচ্ছে আপনাদের হচ্ছে লেসন স্টাডি বা পাঠ সমীক্ষার কার্যক্রম করতে হবে, না? তাহলে পাঠ সমীক্ষা এবং লেসন স্টাডি যে কার্যক্রম হবে সেখানে হচ্ছে আপনারা সেই শিক্ষক মানগুলো আপনার অর্জন হয়েছে কিনা সেটা হচ্ছে আপনি হচ্ছে খেয়াল করবেন এবং মন্তব্যে আপনি লিখবেন। মানে আপনি হচ্ছে যে পেশাজীবী মানুষ, তাহলে পেশাজীবী মানুষের অবশ্যই হচ্ছে কি হবে, মানে কোড অনুযায়ী হচ্ছে তার লেখা হবে, মানে সাধারণ মানুষের মতো তার লেখা হবে না, কি সাধারণ ব্যক্তির মতো লেখা যদি হয়ে যায় তাহলে তো ওটা হচ্ছে লেখাই হবে না, হবে কি সাধারণ মানুষের মতো আপনার লেখা হবে না। যেমন আছে আপনার যে শিক্ষার্থী ও তাদের শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে জানা, শিক্ষার্থী এবং তার শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে জানা, তাদের শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে জানা। যেমন আপনি একটা পাঠ পরিকল্পনা করেছেন, পাঠ পরিকল্পনাটা পরিচালনা করলেন স্কুলে, করার পরে আপনার কাছে একটা প্রতিফলন নেওয়া হলো, না? তাহলে আপনার প্রতিফলন আছে এই 9টা শিক্ষক মানের উপর আসবে, যে আপনি আছে এখান থেকে আপনি কি শিখলেন। তাহলে আপনি বলবেন যে স্যার শ্রেণী কার্য পরিচালনা করতে গিয়ে আমি আছে শিক্ষার্থীদের সম্পর্কে একটু জেনেছি এবং তারা আছে কিভাবে আরো ভালো করে শিখবে, হ্যাঁ, সেই পদ্ধতি কৌশলগুলো আমি আছে শিখলাম স্যার, যা আমি এখন আছে পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করেছি, এরপরে মনে হয় স্যার ওদেরকে আলোচনা পদ্ধতিতে করলে মানে ভালো, কি তাহলে এরপরে ক্লাস শ্রেণী কার্যক্রমে আমি আলোচনা পদ্ধতি ব্যবহার করব, এই যদি এই ক্লাস এইরকম ক্লাসে আমার উপস্থাপন করতে হয়। তারপর আছে এই যে শিক্ষার্থীর প্রতি হচ্ছে গভীর আস্থা ও উচ্চ আশা পোষণ এবং তাদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা, যেটা আছে আপনাদের আগে প্রাথমিক শিক্ষার আছে লক্ষ্য মধ্যে ছিল, সবার শেষে যে লাইনটা ছিল, না? যে শিক্ষার্থী শারীরিক মানসিক দৈহিক আধ্যাত্মিক, ঠিক আছে, এবং সব শেষে আছে যে উন্নত স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা, কি ছিল না? তাহলে এখানে আছে আপনার কাছে শিক্ষার্থীর প্রতি গভীর আস্থা এবং উচ্চাসা পোষণ এবং তাদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনের উদ্বুদ্ধ করা, মানে তাকে আপনার ওই ব্যক্তিত্ব আমি বলছিলাম যেটা, যে পার্সোনালিটি ইজ এ ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স, না, which identify the person. This characteristic is called of his personalities. যখন আছে আপনি যখন আছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, না, হিসেবে যখন আপনি কাজ করবেন একটা শিশুর, তাহলে ওই শিশু মনে করে যে আমার স্যারের মতো হইতে হবে, আমার স্যারের মতো হইতে হবে, আমার ম্যাডামের মতো হইতে হবে, কি যেমন এই ভাবধারা যখন আপনি হচ্ছে জাগ্রত করে দিতে পারবেন তখন আছে মানে তখনই সে আছে মানুষের মতো মানুষ দিতে পারে, কি এটা হচ্ছে উচ্চাসা, এই উচ্চাসা স্বপ্ন দর্শন। তাহলে আপনার ব্যক্তিত্ব যদি স্ট্রং না হয় তাহলে সে আপনাকে অনুসরণ করতে চাইবে, কখনো চাইবে না।
তারপর বলছে যে বিষয়বস্তু ও শিক্ষণ শেখানোর পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানা। যে বিষয়বস্তু ও শিক্ষণ শেখানোর পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানা। তারপর হচ্ছে কার্যকর শিক্ষণ শেখানোর কার্যক্রম বাস্তবায়ন। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বর যে লাইনটা, এইটাই হচ্ছে আপনার একজন শিক্ষক হিসেবে আপনার হচ্ছে পরিচিতি বহন করবে। বুঝতে পারছেন? যে বিষয়বস্তু এবং শিক্ষণ শেখানোর পদ্ধতি কৌশল সম্পর্কে জানা। আর এই জায়গায় হচ্ছে আমরা শিক্ষকরা হচ্ছে মাইর খাই। মানে কোন উদ্বোধন কর্তৃপক্ষ জীবনে হচ্ছে প্রাইমারি বই পড়ায় না, জীবনে হচ্ছে প্রাইমারি বই পড়ায় না, কিন্তু আপনাকে হচ্ছে প্রশ্ন করে ফেলবে যে ওই বিষয়বস্তুটা কি জানার জন্য চেষ্টা করতেছে। দেখা যাচ্ছে যে আপনার চেয়ে ওই বেশি ভালো জানছে না, মানে আপনার চেয়ে ওর ধারণা বেশি আছে। তাহলে আপনাকে মানুষ হচ্ছে তোয়াক্কা করবে না, অবজ্ঞা করবে না, হেয় করবে না, কি করবে কিনা? আপনার যে বিষয়ে বেশি ভালো জানে। তাহলে মনে আমি আইসিটির লোক, আইসিটির না তথ্য যোগাযোগ প্রযুক্তির ইনস্টিটিউট। এখন আমার সাথে যদি একজন যদি বেশি আইসিটি জানে, আমি এটা পড়াই, ও যদি আমার চেয়ে বেশি জানে, তাহলে আমার মাথায় হেড হবে না? কারণ আমি এটা পড়াই, ভাই আমার চেয়ে বেশি জানতে পারবে না, জানা সম্ভব না, ও সবসময় আমার নিচে থাকবে। কি বিষয়টা বুঝছেন? যদি আপনি বাংলা পড়ান তাহলে বাংলার তো সব কন্টেন্ট আপনার জানা থাকে। আপনি যদি বিজ্ঞান পড়ান বিজ্ঞানের সব কন্টেন্ট আপনার জানা থাকে কি। আর যদি আপনি হচ্ছে ইংরেজি পড়েন ইংরেজি সব কন্টেন্ট আপনার জানা থাকে। আপনি হচ্ছে সবকিছু আপনার জানা থাকে। আপনার যদি হচ্ছে আপনি ইংরেজি পড়ান তাহলে হচ্ছে আপনার বলা হইলো যে এ ফ্যামিলি ট্যুর, ইংরেজির শিক্ষক আপনি, মানে আপনি আছে 4th শ্রেণীতে পড়ান, বলা হচ্ছে এ ফ্যামিলি ট্যুর, সৈকত ফ্যামিলি, আছে না? যে ওইখানকার বিষয়বস্তুটা একটু বলেন তো কি আছে, কোথায় কোন শ্রেণীতে আছে। এ ফ্যামিলি ট্যুর, এ ফ্যামিলি ট্যুরে মনে হচ্ছে ওরা হচ্ছে কুড়িগ্রাম বেড়াবে গেছে, তারা হচ্ছে ওইখানে বিষয় হচ্ছে কুড়িগ্রামে তারা হচ্ছে ঘুরতে গেছে পরিবার সহ। এখন আপনি হচ্ছে পারেন না, আমি পারতেছি, আবার আপনি ওই বিষয়ে শিক্ষক, তাহলে আপনার ওইখানে অপমান মানুষ করবে না কি? যেমন হচ্ছে আজকে মনে করেন আমাদের হচ্ছে যুগল না কি যেন স্যার নাম, যুগলই তো না? হ্যাঁ, যুগল স্যার আছে ওইটা পাঠ করতে আসছে, আসছে না? মানে ওই একটা মন্ত্র উচ্চারণ করে আরেকটা উচ্চারণ করছে না, তাহলে ওই ধরা খাইলো না? হ্যাঁ হ্যাঁ ওই ভাই কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আমি ছেড়ে দিব। হ্যাঁ সমাবেশে আছে সময় খেয়েছি তো, হ্যাঁ আমি এই যে একটু আর আছে 5 মিনিট পরে ছেড়ে দিচ্ছি, হাজিরা নেই। তাহলে দেখেন এইখানে আছে কার্যকর শিক্ষণ শেখানোর কার্যক্রম বাস্তবায়ন করা, তারপরে আছে সহায়ক এবং নিরাপদ শিক্ষণ পরিবেশ তৈরি এবং বজায় রাখা, তারপর আছে শিক্ষার্থী শিক্ষণ মূল্যায়ন ও ফলাবর্তন প্রতিবেদন প্রণয়ন, তারপর আছে পেশাগত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখা এবং সকল অংশীজনের সাথে পেশাগত সম্পর্ক বজায় রাখা এবং শুদ্ধাচার ও পেশাগত অঙ্গীকার। যেমন আছে এই কিছুদিন আগে আছে ওই যে যুগল স্যার, ওরা হচ্ছে ইন্ডাকশন ট্রেনিং নিয়ে গেছে না কিছুদিন আগে। তাহলে এই যে ইন্ডাকশন ট্রেনিং এর মাধ্যমে ওর আছে পেশাগত দক্ষতা উন্নয়ন হয়েছে। তাহলে ইন্ডাকশন মানে কি? একজনের দ্বারা আরেকজনের হচ্ছে প্রভাবিত হওয়া, প্রভাবিত হয় না? ইন্ডাকশন মানে হচ্ছে আবেশ, বাংলা আছে আবেশ।
তাহলে আছে ইন্ডাকশনের সবচেয়ে বেশি ভালো হচ্ছে বড়টা উদাহরণ দেওয়া যায় হচ্ছে আমাদের ট্রান্সফরমার নাম শুনছেন? তাহলে ট্রান্সফরমারে হচ্ছে একটা আছে প্রাইমারি কয়েল, কয়েল থাকে একটা সেকেন্ডারি কয়েল। তাহলে আছে প্রাইমারি কয়েলে আছে আপনার লাইন ভোল্টেজ আছে 230 ভোল্ট, আর আমাদের আছে গৃহস্থলের জন্য আছে 220 ভোল্ট। আর আপনার আছে মোবাইলে চার্জ দিতে লাগে আছে মাত্র আছে 5 ভোল্ট। হ্যাঁ, আপনার অ্যাডাপ্টারটা আছে 3.5 ভোল্টের। তাহলে আছে 220 ভোল্টে যেটা আছে 220 ভোল্টকে 3.5 ভোল্টে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হবে না? তাহলে ট্রান্সফরমার ওই কাজটা করে। তা ট্রান্সফরমার আছে প্রাইমারি এবং সেকেন্ডারি যে সার্কিট আছে বা কোয়েল আছে, কোয়েলের মাঝখানে কি আছে? ইনসুলেটর আছে। ইনসুলেটর আছে না? মানে ই কোর আই কোর আছে না? আছে কিনা? তাহলে ই কোর এবং আই কোর কি হচ্ছে? বাধা দেয়। কিন্তু বাধা থাকা সত্ত্বেও প্রাইমারি কারেন্ট সেকেন্ডারিতে, সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারিতে যায় না? কি যায় কিনা? তা সেই রকম আছে এই যে দুইজন প্রেমিক প্রেমিকার মতো, মানে প্রাইমারি সেকেন্ডারি কয়েল আছে দুইজন প্রেমিক প্রেমিকার মতো, মানে পরিবার বাধা দেয় তারপরও উমার সাথে দুইজনের ভিতরে সংযোগ হয়। আলাদা হইও মাঝখানে ইনসুলেটর থাকে, মানে অন্তরক থাকে। অন্তরক থাকে না? অন্তরক থাকলেও তারপরে যায়। তা সেই রকম আছে ইন্ডাকশনের মাধ্যমে কি হয়? একজন আছে জ্ঞানী লোকের জ্ঞান একজন অল্প জ্ঞানী লোকের কাছে অটোমেটিক চলে যায়। ঠিক? এবং আছে অল্প জ্ঞানী লোক যদি আছে জ্ঞানী লোকের সাথে না করে তার কিন্তু ইন্ডাকশনটা হবে না। বুঝতে পারছেন না? যিনি আছে জ্ঞানী লোক তাকে বলা হচ্ছে মেন্টর, আর যিনি আছে অল্প জ্ঞানী তাকে বলা হচ্ছে মেন্টি। এগুলো আছে আপনাদের অন্য অন্য ক্লাসে হলকে আলোচনা করা। তারপরে শুদ্ধাচার ও পেশাগত অঙ্গীকার। আর আপনার আছে যারা প্রধান শিক্ষক আছে, প্রধান শিক্ষকের শিক্ষক মান দেওয়া আছে আপনার 12টা। তাহলে এই 12টা আছে পরে আরেকদিন আলোচনা করা।